নববর্ষে ত্রিপুরেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল, সতীর ৫১ পীঠে আধ্যাত্মিক আবহ, হালখাতা যাত্রায় ব্যবসায়ীদের ভক্তি বিশ্বাস প্রকাশ, দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মুখর মন্দির প্রাঙ্গণ। বাংলা নববর্ষের প্রথম দিনেই ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ভোর থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা মন্দির চত্বরে জড়ো হন। সতীর ৫১ পীঠের অন্যতম এই পবিত্র স্থানে প্রার্থনা জানাতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ছোট ছোট সারিতে দাঁড়িয়ে ভক্তরা নিয়ম মেনে পুজো দেন। পয়লা বৈশাখে প্রতি বছর ব্যাপক ভিড় থাকে বলে জানালেন সংশ্লিষ্ট পুরোহিত। প্রথম বৈশাখের ১ তারিখ, প্রতি বছরে বৈশাখের ১ তারিখ প্রচন্ড ভিড় থাকে। আমরা সবাই হালকা গাড়ি যাত্রা নিয়ে ব্যস্ত থাকি, এটা একটু ভালো। মন্দির চত্বর হয়ে ওঠে আধ্যাত্মিক পরিবেশে ভরপুর। আগত ভক্তরা প্রত্যেকেই নতুন বছরের শান্তি, সুখ ও সমৃদ্ধির কামনায় পুজো দেয়। তবে অন্যান্য বারের তুলনায় এবার ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত সাধারণের অধিক ভিড় বলে জানালেন এক পুণ্যার্থী। এবং প্রত্যেক বছরই আমরাই এই বছর একটু সৌন্দর্যটা বেশি বাড়ছে। আশা করি আরো রোদটা লাগে একটু অসুবিধা হইতেছে। ঠিক আছে, ভিড় কিরকম? ভিড় যথেষ্ট বেশি, অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট বেশি। আমি এখানকারই মেয়ে, বিয়ে হয়েছে আমার আগরতলাতে, তাই আমার খুব ভালো লাগছে। আশা করি এই বছরটা খুব ভালো কাটবে। বিশেষ করে ব্যবসায়ী মহলের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নববর্ষের সূচনায় তারা হালখাতা যাত্রা সম্পন্ন করেন। নতুন খাতা খুলে দেবীর আশীর্বাদ কামনা করেন যাতে সারা বছর ব্যবসা সফল হয়। তবে এবার গরমের আধিক্যে ভক্ত সাধারণের অস্বস্তি বোধ। ভালো লাগছে, কিন্তু গরমটা একটু বেশি, ভিড়টা একটু বেশি। এই প্রাচীন রীতি বাঙালির অর্থনৈতিক ও ধর্মীয় বিশ্বাসকে একসূত্রে বেঁধে রাখে। সব মিলিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরের চত্বর এদিন হয়ে ওঠে ভক্তি, বিশ্বাস ও সংস্কৃতির এক মিলন ক্ষেত্র। নববর্ষের এই দিনে পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ, যেখানে আধ্যাত্মিকতার সুরে বাঁধা পড়ে মানুষের মন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।